সো আজকে আমরা বাবেল শর্ট অ্যালগরিদম দিয়ে একটা অ্যারেকে সর্টিং করার ট্রাই করব। তো আপনারা দেখতে পারতেছেন আমি এখানে ডিফারেন্ট 10টা এলিমেন্ট নিয়েছি। তো এখানের মধ্যে 20, 15, 40, 50, 60 এরকম করে দেওয়া আছে, মানে এগুলো শর্ট আকারে করা নাই। এগুলো আপনার ছোট বড় বা বড় থেকে ছোট এগুলো আপনার কি করে নাই, সিরিয়াল মেনটেন করে না, ওরা ওটার মতন করে দিয়ে রাখছে। তো আমরা এটাকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট করার ট্রাই করব। তো আজকে আমরা এটাকে ছোট থেকে বড় করার ট্রাই করবো বাবেল শর্ট অ্যালগরিদম ইউজ করতে। আমাদেরকে আগে জানতে হবে বাবেল শর্ট অ্যালগরিদমটা আগে কি। তো বাবেল শর্ট অ্যালগরিদম হচ্ছে যে আপনার ফার্স্ট দুইটা এলিমেন্ট চেক করবে, চেক করে যদি দেখে যে না ছোট বড় ম্যাচ করতেছে না, তো এই দুইটাকে চেঞ্জ করে দেবে। এর পরের দুইটা, এর পরের দুইটা, এর পরের দুইটা, এর পরের দুইটা, ওরা এভাবে করে চেক করতে থাকবে। সো ইটারেশন কত হবে? ইটারেশন হবে যখন আপনার 10টা এলিমেন্ট আছে, ইটারেশন হবে 9। 10টা এলিমেন্ট আছে, আপনার ইটারেশন হবে 9। যদি আপনার 20টা এলিমেন্ট থাকে তাহলে ইটারেশন হবে আপনার কত? 19। ইটারেশন মানে হচ্ছে ধরেন আপনার যখন লুপটা চালাবেন তখন আই ইজ লেস দেন এন, যদি 10 হয় তখন আপনার এন 10 মাইনাস 1 করতে হবে, যেহেতু ইটারেশন। ইটারেশনটা আমি কেন বলি এবারে আমি এখানে বোঝাচ্ছি। দেখেন 10টা এলিমেন্ট আছে, আপনাকে চেক করবে 9বার। কেমন 9বার? দেখেন এখানে একবার 20 আর 15 চেক করলো, একবার শেষ। 20 আর 15 চেক করা, যদি সোয়াপ করতে হয় সোয়াপ করে দেবে, যেহেতু 20টা বড় 15টা ছোট, তাহলে 15টা 20তে আসবে এবং 15 এখানে 20 যাবে, সোয়াপ করে দিবে। তো এরকম করে দেখেন কয়বার চেক করে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এই 5বার, 6বার, 7বার, 8বার, 9বার। তো দেখতে পাচ্ছেন প্রথম 15 আর 20 চেক করবে, সোয়াপ করতে হলে সোয়াপ করে দেবে। তারপর 20 আর 30, আবার 30 আর 40, 40 আর 50, 50 আর 60, 60 এমনি করে চেক করবে। তো এভাবে করে কয়বার চেক করবে? একবার চেক করবে, এরপরে আবার চেক করবে, এরপর আবার চেক করবে, আবার চেক করবে, আবার চেক করবে, এভাবে করে চেক করতে থাকবে যতক্ষণ না কি এই জিনিসটা সর্টেড হচ্ছে। তো এটাকে আমাদেরকে নেস্টেড লুপ আকারে চালাতে হবে। কারণ নেস্টেড লুপ আকারে কেন বলছে? কারণ একটা ফর লুপ আপনার টোটাল কতবার চলবে, ধরেন আমি মানে টোটাল কতবার কম্পেয়ার করবে, এই জিনিসটা কতবার চলবে ওইটা। আরেকটা আপনার ফর লুপ থাকবে যে আপনার কম্পেয়ারের জন্য, যে এটার সঙ্গে এটা কম্পেয়ারের জন্য কতবার কম্পেয়ার করতেছে ওই জিনিসটা। মানে একবার হচ্ছে যখন আমি এইভাবে একবার করে কম্পেয়ার করতেছি, তো এরকম করে আমি কতবার কম্পেয়ার করব, কতবার কম্পেয়ার করবো এটা হচ্ছে আমরা 9বার। হ্যাঁ, আর নেস্টেড লুপের ভিতরে আমরা কম্পেয়ার ধরেন এই দুই থেকে আমরা কম্পেয়ার করে ফেলছি, তখন আমাদের কম্পেয়ার করতে হবে এখান থেকে, তখন ওইটা এক এক করে কমতে থাকবে। এটা আমরা কোডিংয়ের মধ্যে দেখব। তো ধরেন আমরা একটা অ্যারে নিছি এ জে, তো 0, যে লেখা 0 লিখি, দেন জে প্লাস 1, মানে ধরেন আমরা লিখলাম 1। তো 0-র সাথে 1 কম্পেয়ার করবো, এটা 0 এলিমেন্ট আছে 15, 1-এ আছে 20। তো 0 যদি বড় হয় 1 থেকে, মানে 0 যদি 15 বড় হয় 20 থেকে, মানে 0 নাম্বার এলিমেন্টে 15, 1 নাম্বার এলিমেন্টে আছে আপনার 20। যদি বড় হয় তাহলে এটাকে সোয়াপ করে দেবে, যদি বড় না হয় তো সোয়াপ করলে এটার মতনই আপনার থেকে যাবে। তো এভাবে করে সোয়াপিংটা হবে। এটা হচ্ছে যে আপনার ইফ কন্ডিশনের মধ্যে কাজ লাগবে। তো আমরা জে লিখলি, যদি জে দিই এটা কর্নেতে লুপ চালাই এবং জে ইকুয়ালস টু আমরা 0 দিই, এটা আমরা প্রোগ্রামে দেখব। তাহলে এখানে জে প্লাস 1-এর সাথে কম্পেয়ার করবে, এই যে জে, এইটা হচ্ছে জে, এটা হচ্ছে জে প্লাস 1। এরপরে আবার আপনার জে এর মান বাড়বে, তখন আবার এটা হবে এটা হয়ে যাবে আপনার 20 হবে জে, 30 হবে জে প্লাস 1, এভাবে করে চলতে থাকবে লুপটা। আর সোয়াপটা কেমনে করবে এটা আমরা প্রোগ্রামে দেখব। তো চলেন আমরা বেশি দেরি না করে ডাইরেক্ট প্রোগ্রামে চলে যাই। তো ধরেন আপনারা এজ নিতে পারেন, স্যালারি বা এনিথিং আপনার নিতে পারেন। তো আমি আজকে এটাকে 10টা ডিফারেন্ট পার্সনের স্যালারি নিব, ইউজার থেকে ইনপুট নিব এবং ওইটাকে আমরা ফার্স্টে দেখাবো যে স্যালারিগুলো এগুলো এরকম। এরপরে আমরা এটাকে সর্টেড করব, সর্টিং করে আমরা এটাকে আবার পুনরায় প্রিন্ট করে দেখাবো। তো চলেন আমি এইটা শুরু করি। তো আমি ফর লুপ নিলাম। আচ্ছা আমি আগে ডিক্লেয়ার করি আমার
আমার আই লাগবে, এখানে জে লাগবে, এখানে একটা অ্যারে লাগবে। আমি অ্যারের মেমোরি 100 ইয়ে রাখলাম এখানে। তো আরেকটা আমার একটা ভেরিয়েবলটা আমি বলবো এটা কি, আমরা যেহেতু সোয়াপ করব, সোয়াপের জন্য এখানে একটা ইম্পর্টেন্ট একটা নোটিস করার থিঙ্ক আছে, যেটা আমরা দেখবো সামনে। চলো আমরা ফর লুপে নিলাম। তো ফর লুপ লেখার আগে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে প্রিন্ট। বানান ভুল করে ফেলতেছে। প্রিন্ট enter 10% salary. ওকে, তো আমার 10টা ডিফারেন্ট পার্সেন্টের স্যালারি নিব। আই ইকুয়াল টু 1, যেহেতু 10%, তাহলে আমরা 10টা পর্যন্ত আমাদের লুপটা চলবে। আই প্লাস প্লাস, দেন আমরা এখানে স্ক্যানএফ ইউজ করব, যেহেতু আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি। %d, then we will write here the array pointing him and put a 1. Simple. Now we'll print it. So printf before sorting. এটুকুই আমরা লিখে রাখলাম, বুঝুন যেন আপনারা ডিটেলস আকারে লিখতে পারেন। তো এগেন ফর লুপ দিয়ে আমরা কি করতেছি আমি, সো এগেন ফর লুপ দিয়ে আমরা জাস্ট, আচ্ছা আপনার চাইলে এটা কপি করে নিতে পারি আমরা, এতে কিছু লাগে না। printf আমরা এটা প্রিন্ট করব যেগুলো নিছি বিফোর সর্টিং এর। তো চলেন আমরা এটাকে আগে প্রিন্ট করে দেখি ঠিক মতন কাজ করতেছে কিনা। 20, 30, 40, 50, 70, 80, 90, 88, কয়টা হয়েছে? 3 3 6 7, 3 3 6 7 8 9 10। ও এখানে একটা ভুল হয় না, এটা ভুল বলবো না, এটা হচ্ছে আপনার স্পেস দিয়ে নাই দেখি আপনার জিনিসটা এরকম দেখাচ্ছে। তো চলেন আমরা আবার দিই, স্পেসটা মাস্ট দিতেই হবে, স্পেস না দিলে আপনারা বুঝবেন না যে কীভাবে কি প্রিন্ট হইল। 20, 30, 40, 50, 60, 25, 15, 88, 90, কয়টা আছে? 6টা, আরেকটা, এই যে। তো এটা হচ্ছে আমাদের স্যালারি 20, 30, 40, 50, 60, 25, 15, 88, 19, 90, 100। তো এগুলা 10টা ডিফারেন্টভাবে দেওয়া আছে। তো এটাকে আমাদেরকে সর্টিং করতে হবে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় করার জন্য আমরা এই জিনিসটা করব, এই কন্ডিশনটা আমরা চেক করব ফর লুপ দিয়ে, চেক করে আমরা এটাকে সলভ করব। তো আমরা ফর লুপ নিয়ে নিই, ফর i is equals to 0। এটা বলছিলাম আপনার 10টা এলিমেন্ট থাকলে ইটারেশন হবে আপনার 9টা। সো এটু আমরা এখানের মধ্যে লিখবো i is less than 10 minus 1, 9 বার করে এটা চেক করবে, আর এটা হবে i++। দেন আমরা একটা নেস্টেড লুপ কাজ করবো, যেহেতু আপনাদেরকে আমরা আগেই বলছি যে যখন দুটি করে চেক করবে, একবার চেক করলে হবে না, এটাকে আরও কয়েকবার চেক করতে হবে। 6বার করবে, এরকম 9বার করবে, আবার ভিতরেও আবার এটাকে চেক করবে। তো ভিতরে যেটা চেক করবে এটা হচ্ছে নেস্টেড লুপের কাজ, যেটা আমি দেখাচ্ছি। নেস্টেড লুপ মানে হচ্ছে ধরেন আপনার এই দুটো করে চেক করলো, এই দুটো করে চেক করলে কিন্তু পুরো সব সর্টিং হবে না। জাস্ট ধরেন আমি 16 আর 60 কম্পেয়ার করলাম, তো আমার এখানের মধ্যে আপনার 16 চলে আসলো, এখানের মধ্যে আমার 60 চলে আসলো, কারণ 16টাকে আমার এখানে আনতে হবে, এই 15-এর পরে আনতে হবে।
তো এটার জন্য তো আমাকে লুপটা আবার চালাইতে হবে। তো লুপটা এগেন চালানোর জন্য আমি কি ইউজ করব, নেস্টেড লুপ, ফর লুপ। তো এখানে আমি জে ইকুয়ালস টু 0 ধরবো, দেন জে কে আমি আই 10 মাইনাস আই মাইনাস 1 এভাবে ধরবো। তো আমি 10 মাইনাস 1 ধরতে পারতাম, কিন্তু আইটা ধরার কারণ হচ্ছে যে ধরেন আমার এখানে সামহাও আয়ের মান এরকম লুপ চলতে চলতে আয়ের মান হচ্ছে 4। তো 4 থাকলে 4-এর থেকে আপনার জাস্ট 1 মাইনাস হবে, কত হবে 3। 10 10-এর থেকে আমার 3 মাইনাস হলে কত হবে 6। তো এটাকে 6বার চেক করবে, যেমন এটাকে 6বার চেক করবো, তাহলে আমার কী হবে, মানে এক্সট্রা চেক করা লাগতেছে না। হ্যাঁ, কারণ প্রত্যেকবারে আমি ধরেন এই দুটো কম্পেয়ার করে ফেলছি, বা আমি এখানে এই দুটো কম্পেয়ার করে ফেলছি, তো এগেইন এই দুটোকে তো আমার কম্পেয়ার করা লাগতেছে না। তো এরকম করে আয়ের মান যত আপনার বাড়বে তত আমরা এটাকে কমাই দিব, যাতে আমাদের এক্সট্রা চেক করা না লাগে। হ্যাঁ, যাতে টাইমটা ওয়েস্ট না হয়। সো আইটা আমরা এখানে ইউজ করছি, আপনার 10 মাইনাস 1 দিতে পারেন, কিন্তু আইটা ইউজ করার কারণ যাতে আমাদের আয়ের মান যদি 6-7 এরকম থাকে, তো ওইটাকে 6-এর থেকে 1 বিয়োগ মানে ওই 6টা বাদ যাবে। তো বাদ গেলে কী হবে, আমাদের এক্সট্রা চেক করতে হচ্ছে না সোয়াপ করার ক্ষেত্রে। সো একটু ওয়েট, আমি বলতেছি এটা হলো। তো আমরা এটাকে কী করব, জে প্লাস প্লাস, ওকে, জে প্লাস প্লাস। দেন আমাদের এখন আমরা করব আমাদের কাজ সোয়াপ। তো সোয়াপ করার জন্য দেখেন, এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আমাদেরকে। সোয়াপ করার জন্য কিন্তু আমি একদম শুরুতে টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম। তো টেম্পোরারি ভ্যারিয়েবল যেটা নিয়েছি এটা আমি সোয়াপের কাজ করার জন্য নিয়েছিলাম। তো এখান দিয়ে আমি সোয়াপটা করব, যেহেতু আমরা ডাইরেক্ট সোয়াপ করতে পারবো না, মানে অ্যারে আমরা যে দিলাম অ্যারে আই, তো এখানে অ্যারে জে প্লাস 1 কম্পেয়ার করলাম, যে এরকম আমরা কম্পেয়ার করি অ্যারে জে ইকুয়াল টু আমরা অ্যারে জে প্লাস 1 রেখে দিলাম, যেমন এখানে অ্যারে, এটা হবে অ্যারে। তো এটাকে আমরা এরকম মানে ডাইরেক্ট ইকুয়াল করতে পারবো না, কারণ এখানে কিছু রুলস আছে। কারণ এটা আপনার ভ্যারিয়েবল না যে আমি এটা অ্যাসাইন করে দিলাম, এটা আপনার দুইটা ডিফারেন্ট অ্যারে, মানে জে একটা জে প্লাস 1, একটা 0 একটা 1। হ্যাঁ, ডিফারেন্ট অ্যারে বলতে আপনার একটা 0 নাম্বার ইন্ডেক্স, একটা 1 নাম্বার ইন্ডেক্স, দুইটা আপনার সেম না ইন্ডেক্স নাম্বার। তো এটাকে সোয়াপ করার জন্য আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে, সোয়াপিং প্রসেস। একটা ভেরিয়েবল, মানে এটা টেম্পোরারি একটা ভেরিয়েবল নেব, তা আমি এই ভেরিয়েবল নাম দিচ্ছি টেম্প। ও টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে আগে আমি জে কে অ্যাসাইন করব, মানে যেটা অ্যারে জে যেটা আছে এটা টেম্পে চলে যাবে। তো টেম্পে যদি অ্যারে জে চলে যায়, তখন অ্যারে যে খালি, অ্যারে যেটা কিছু নাই, এই যে কিছু নাই খালি করছি, তো খালি করলে তো কিছু ঢুকাইতে হবে। তো এখানে আমরা অ্যারে জে প্লাস 1 অ্যাসাইন করে দেব। তো অ্যারে জে প্লাস 1কে আমরা অ্যারে জেটে ঢুকাই দিয়েছি। এখন অ্যারে জে প্লাস 1টা খালি, তো অ্যারে জে প্লাস 1টা যেহেতু খালি, তাহলে অ্যারে জে প্লাস 1টা এখন খালি হয়, অ্যারে জে প্লাস 1-এর মধ্যে আমরা টেম্পকে ঢুকাই দিব, যেহেতু টেম্প ভর্তি আছে, টেম্পকে আমরা টেম্পোরারি নিয়েছি, তো টেম্পোরারি রাখার দরকার নেই, এটা আমি অ্যারে জে প্লাস 1-এ ঢুকে দেবো। তো এটা বুঝতে পারছেন, টেম্পের মধ্যে অ্যারে জে কে আমরা অ্যাসাইন করছি, যখন করার পর টেম্পটা ফিল আপ অ্যান্ড অ্যারে যেটা খালি, দেন অ্যারে যেটা আমরা অ্যারে জে প্লাস 1টা অ্যাসাইন করছি, দেন অ্যারে জে প্লাস 1টা খালি, অ্যারে যেটা ফিল আপ, দেন অ্যারে জে প্লাস 1-এ আমরা টেম্পকে অ্যাসাইন করছি। তো আলটিমেটলি কী হচ্ছে, অ্যারে জে প্লাস 1 আসতেছে, এবং অ্যারে জে প্লাস 1-এর মধ্যে অ্যারে জি আসতেছে। তো আমরা যদি এরকম করতাম, এরকম ডাইরেক্ট লিখতাম, তখন কি হইতো, হ্যাঁ জেটে জে প্লাস 1 আসতো, বাট জে প্লাস 1-এ জে আসতো না, এটাকে সোয়াপ হইতো না, এটাকে ভ্যারিয়েবল অ্যাসাইন হইতো। আর অ্যারেতে আমরা ভ্যারিয়েবল অ্যাসাইনের কোনো কাজ নাই, এখানে আমরা সোয়াপ করব, সোয়াপের কাজ আছে আমাদের। সোয়াপ বলতে অ্যারে জেটে জে প্লাস 1 ঢুকাবো এবং অ্যারে জে প্লাস 1-এ জে ঢুকাবো। ওকে, তো এটাই হচ্ছে যে আপনার সোয়াপিংয়ের কাজ। তো
ধরেন আমার এখানের মধ্যে অ্যারে জে 0, তো অ্যারে জে 0, অ্যারে যে হচ্ছে আপনার প্রথমে 0, তো 0-র মধ্যে ধরেন আমার আছে কত 20, আর অ্যারে এই জে প্লাস 1টা কি বুঝতে পারতেছেন, জে প্লাস 1 মানে 0 প্লাস 1 মানে কত 1, তো 1-এ আমার আছে কত 15, তো ছোটোর থেকে বড় যেহেতু আমি বলছি, তাহলে 15টা 20 যাবে, 20টা 15-এ আসবে, এটাকে এইভাবে এটা কি হবে সোয়াপ হয়ে যাবে, 20টা 15-এ, 15টা 20-তে। সো এটা হচ্ছে আপনার সোয়াপিংয়ের প্রসেস। তো সোয়াপিং প্রসেস করার জন্য আমরা আরেকটা কন্ডিশন মাস্ট দিতেই হবে, এটা হচ্ছে কন্ডিশন চেক। ইফ অ্যারে জে ইজ গ্রেটার দেন অ্যারে জে প্লাস 1, তাহলে আমাদের আপনার এই তাহলে আমাদের কি হবে, এই কন্ডিশনটা চেক করবে। আচ্ছা, তো আমাদের কাজ শেষ। কন্ডিশন যদি চেক করে, যদি অ্যারে জেড থেকে অ্যারে জে প্লাস 1 থেকে যদি জেটা বড় হয়, তাহলে এটাকে সোয়াপ করবে, যেটা আমার ছোটোর থেকে বড় সাজাচ্ছে। সো এখন আমরা এটাকে প্রিন্ট করে দেব। যে যেও আয়ও দিতে পারেন, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। তো চলেন 20, 30, 40, 15, 25, 60, 70, 88, 90, 100 কয়টা হয়েছে, 10টা। তো এ দেখেন, আচ্ছা আমি একটা স্পেস, আরেকটা এক্সট্রা স্পেস দেওয়া লাগবে আমার এখানে, আপনার এই জায়গায় একটা এক্সট্রা স্পেস দেওয়া লাগবে। চলেন এখন করি 10, 20, 30, 15, 60, 55, 45, 12, 88, 90 কয়টা 10, 6, 7, 10টা। তো দেখতেছেন এখানের মধ্যে কি হইলো, আমার প্রথমে 10, 20, 30, 15, 60, 55, 45, 12, 88, 90, মানে হচ্ছে যে আপনার এই যেগুলো সিরিয়াল ওয়াইজ আছে এগুলো কিন্তু বিফোর সর্টিং এগুলো, এখন এগুলো লম্বালম্বি মানে আপনার একটা পর একটা আসছে, কারণ আমি এখানে ব্যাকস্ল্যাশ এন দিছিলাম। ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণ হচ্ছে যে যেহেতু আমার মানে বিফোর সর্টিং আর আফটার সর্টিং দুইটাই মানে একই রকম হয়ে যাচ্ছিলো, এর জন্য। তো আফটার সর্টিং হচ্ছে এটা, এই নিচের এটা আপনার 10 থেকে যেটা স্টার্ট হয়েছে, এটা আফটার সর্টিং। এই যে আপনার এই ফল লুপটা, এই যে এই ফল লুপটা যে আপনার ডাইরেক্ট আফটার সর্টিং প্রিন্ট করছি। তো এটা হচ্ছে দেখেন আপনার সোয়াপ হয়েছে কিনা, প্রথমে 10, এরপরে 12, এরপরে 15, 20, 30, 45, 55, 60, 88, 90, হ্যাঁ সোয়াপ হয়েছে, ছোটোর থেকে বড় সাজাইছি। আর বড়োর থেকে ছোটো করতে হলে আমাকে জাস্ট এই জিনিসটা এখানে চেঞ্জ করতে হবে, এই কন্ডিশনটা আমাকে চেঞ্জ করতে হবে, জাস্ট এটা গ্রেটার দেন আছে, এটা লেস দেন করে দিব এরকম। সো এটাই আজকের প্রবলেম। 10% স্যালারি দেওয়া আছে, আমি একটু জুম করি, 10% স্যালারি আছে 10, 20, 30, 15। তো বিফোর শর্টিং দেখতেছেন এটা সেমই আছে, কোনো শর্ট হয় না, 10, 10 পরে 20, 20 পরে 30, 15 এরকম। তো আফটার যখন শর্ট করার পরে আমার কি হয়েছে 10, 12, 15, 20, 30, 45, মানে ছোটোর থেকে বড় আকারে শর্টেড হয়ে গেছে এটা।